গ্রিনল্যান্ড কি বিক্রি হয়ে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বজুড়ে শোরগোল। Well, we need Greenland for national security purposes. I've been told that for a long time. মার্কিন ভোটে তিনি জয়লাভ করেছেন। এবার নিজের সিংহাসনে বসা শুধু সময়ের অপেক্ষা। তবে যে খবর পাওয়া গিয়েছে, গ্রিনল্যান্ড নাকি কিনে নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। একে মার্কিন সীমার মধ্যে নিয়ে এসে তাকে আরও বাড়াতে চাইছেন তিনি। তার এই মতলবের পিছনে কী কারণ রয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে তার এই ইচ্ছা জানার পরই গ্রিনল্যান্ড নিয়ে তৈরি হয়েছে নতুন চিন্তাভাবনা এবং বিতর্ক। যদি গ্রিনল্যান্ড বিক্রি হয়ে যায় তাহলে তার দাম কত হবে, গুরুত্ব কী হবে এবং কেন ট্রাম্প এমনটা করতে চাইছেন তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা এই প্রথম নয়। 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একবার গ্রিনল্যান্ড কিনে নিতে চেয়েছিলেন। সেই সময় এর দাম রেখেছিলেন মার্কিন ডলারের হিসাবে 100 মিলিয়ন সোনার দাম, বর্তমানে যার আনুমানিক মূল্য 1.3 মিলিয়ন ডলারের সমান। বিশেষজ্ঞরা মনে করছেন গ্রিনল্যান্ডে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেগুলির দিকে নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই তিনি এমন একটি পরিকল্পনা করেছেন, এখানকার মাটিতে যে কপার, ধাতু, কোবাল্ট রয়েছে তা আগামী দিনে আমেরিকার সম্পত্তি হতে পারে বলেই ট্রাম্প এমন একটি ইচ্ছা জানিয়েছেন। এছাড়াও পৃথিবীর ভৌগোলিক মানচিত্র অনুসারে গ্রিনল্যান্ড নিজের জন্য জায়গা করে নিয়েছে। এর বর্তমান দাম 230 মিলিয়ন থেকে শুরু করে 1.1 ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে। অনেকে আবার মনে করছেন এর দাম 1.5 ট্রিলিয়নের দিকেও যেতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি গ্রিনল্যান্ডকে আমেরিকা নিজেদের সীমানার মধ্যে নিয়ে আসতে পারে তাহলে তারা ভৌগোলিকভাবে রাশিয়া এবং চীনের থেকে অনেকটা এগিয়ে যাবে। ফলে বিশ্বের এই দুই শক্তিধর দেশের ওপর নজর রাখা অনেকটাই সহজ হয়ে যাবে আমেরিকার। যদিও ট্রাম্পের এই ইচ্ছাকে খারিজ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেডে। তিনি জানিয়েছেন গ্রিনল্যান্ড এখানকার আদিবাসীদের জন্য, আমাদের ভবিষ্যৎ আমরাই ঠিক করে নেব। ফলে অন্য কেউ কি মনে করলো তাতে কিছুই যায় আসে না। ট্রাম্পের এই ইচ্ছা একেবারে অবাস্তব হলেও যখন তার মাথায় এই চিন্তা ঢুকেছে তখন তিনি এর থেকে সহজে বের হয়ে আসবেন না, সেটা পরিষ্কার। এবার আগামী দিনে মার্কিন মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বিষয়।